আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিনল্যান্ডে আসার পরে একজন স্টুডেন্টকে বা একজন মানুষকে ফিনল্যান্ডে আসার পরে কী করতে হয়? সর্বপ্রথম ফিনল্যান্ডে আসার পরে একজন মানুষকে তার ডিবিবি কমপ্লিট করতে হয়। ডিবিবি মানে কি? ডিবিবি হচ্ছে ডিজিটাল পপুলেশন ডাটা সার্ভিস। যেটা এইখানে ফিনল্যান্ডে কে আসলো, কবে আসলো, কোথা থেকে আসলো, তারা সব কিছু টোটালি অনলাইনের মাধ্যমে এটা সার্ভে করে রাখে। তো প্রথমে করতে হয় কি, ডিবিবি রেজিস্ট্রেশন করতে হয় আর নিজের সকল ডাটা তাদেরকে দিতে হয়। তারা ওইটা তাদের সার্ভারে আপলোড করে। তারপর ওই ডিবিবির একটা কাগজ দেয়, ওইটা নিয়ে কী করা লাগে, তারপরে পুলিশ কার্ডের জন্য আবেদন করতে হবে পুলিশ স্টেশনে গিয়ে। ওইখানে গিয়ে পুলিশ কার্ডে আবেদন করলে তারা 8 দিন সময় নেয়। যদি কেউ এমার্জেন্সি কেসে 4 দিনের জন্য নিতে পারে, ফিস বেশি দিয়ে আনতে পারে, সমস্যা নেই। তারপরে এটা দিয়ে করতে হয় একটা ব্যাংক ওপেন করতে হয়। আর ব্যাংক ওপেন করার পর ওই ব্যাংক দিয়েই সব কিছু করা লাগে। এখানে কিন্তু সব কিছু আইডেন্টিফিকেশন খুবই স্ট্রং। এখানে আপনি কোনো কিছু মনে করেন আইডেন্টিফাই করতে চাইতেছেন, তখন তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা ব্যাংকের সিস্টেমের মাধ্যমে আইডেন্টিফাই করে। তখন দেখা যায় কি, আমরা কোনো একটা ওয়েবসাইটে পেমেন্ট করতাম। বিশেষ করে আমাদের ইউনিভার্সিটিতে আমার ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট, যেটা টুনি, ওই ওয়েবসাইটে লগ ইন করতে গেলে আমাদের যে পার্সোনাল যে আমাদেরকে ইমেল দেয় ইউনিভার্সিটি থেকে, এটা অ্যাক্সেস করতে যাইয়া আমাদেরকে ওই যে আইডেন্টিফাই করতে হয় নিজেরে। তো ওইখানেও দেখা যায় কি ব্যাংকের সিস্টেম চায়। অবশ্য অন্য অপশন আছে, যেটা আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে পার্সোনালভাবেও ইমেলের মাধ্যমে ভেরিফাই করে, কিন্তু তাদেরকে এটা ইমেল করে জানাতে হয় যে আমাদের যে সিস্টেমে আছে ওইটা ঠিকঠাক মতো কাজ করতেছে না, আমি দেশের বাইরে আছি, এই হিসাবে সমস্যা হইতেছে। তো তখন তারা ইমেলের মাধ্যমে ভেরিফাই করে। ইমেলের মাধ্যমে ভেরিফাই করে না, ইমেলের মাধ্যমে একটা ডেট ফিক্সড করে, ওই ডেটের মাধ্যমে জুম মিটিংয়ের মাধ্যমে আপনার যে পাসপোর্ট, তারপর আইডি কার্ড, সব কিছু মিলাইয়া আপনার যখন দেখবো ঠিকঠাক আছে সব কিছু, তখন তারা আপনার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিব, ওইটা দিয়ে কী করতে হয়। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির কথা। আর এমনিতে যারা নর্মালি আসেন তাদেরকে ডিবিবি করতেই হবে এবং এখানের একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতেই হবে, এটা মাস্ট বি। যেমন মনে করেন আমি ডিবিবি রেজিস্ট্রেশন করার পরে এটা নিয়ে আমি পুলিশ কার্ডের জন্য আবেদন করছিলাম। আমাকে প্রথমে এই যে দেখেন, আমার হচ্ছে এটা পুলিশ কার্ড, আমার ফিনল্যান্ড থেকে এই পুলিশ কার্ডে আবেদনের মাধ্যমে এটা হয়েছে পুলিশ কার্ড। এরপরে আমি ইউনিভার্সিটির থেকে আমি গতকালকে একসাথে 3টা কার্ড পাইছি, 3-4টার মতো কার্ড পাইছি। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি কার্ড, টোটালি হোয়াইট, কিন্তু এটাই সব কিছু। টোটালি হোয়াইট হওয়ার পরেও সিস্টেমে এটার মধ্যে আমার সব কিছু ডিটেলস দেওয়া আছে। আমি যখন আমার ইউনিভার্সিটি গেটে পাঞ্চ করি তখন আমার সব ডিটেলস ঠিকই আসে। 3 নম্বর হচ্ছে আমার ব্যাংক থেকে আমার একটা কার্ড দিছে, জাস্ট এটা হচ্ছে একটা বোনাস কার্ড। আমার অরিজিনাল ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এখনও আসে নাই, কিন্তু জাস্ট এটা হচ্ছে একটা বোনাস কার্ড। আমি যখন শপিং করি আমি জাস্ট তাদেরকে এটা শো করলে পরে আমি যত টাকা শপিং করি ওইটা আমার অ্যাকাউন্টে কী হয়, আমার নামে এটা রেজিস্টার হয়। বছর শেষে দেখা যায় কি, তারা যে ক্রেতারা দেখাইছে আমারে যে আমি যদি সবসময় এটা দিয়ে বোনাস করি, এইটা দিয়ে কেনাকাটা করি আমার কার্ড দিয়ে আমার অ্যাকাউন্ট থেকে, বছর শেষে আমি 300-400 ইউরো আমি সেভ করতে পারবো, এক্সট্রা পাইবো তাদের ব্যাংক থেকে। কারণ আমি তাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন নিছি, যেটা আমার কাছ থেকে তারা 100 ইউরো ডিপোজিট রাখছে, জাস্ট খালি ডিপোজিট, এটা কোনো ফি না। এটা কিন্তু আমি ওই 100 ইউরো ইউজ করতে পারবো না, এটাই হচ্ছে সমস্যা। এটা আমার অ্যাকাউন্টেই থাকবে, আমি জাস্ট ইউজ করতে পারবো না। এইটার বিপরীতে তারা আমার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অফার করছে। ইভেন আমার কালকে একটা কী দিছে, কুপন কার্ড দিছে, যেটার মাধ্যমে আমি একটা এসে গিয়া কী ছিল, প্রেসিডেন্টিয়াল 1/2 কেজির একটা কফি অথবা একটা 280 গ্রামের একটা চকলেট বার আমার ফ্রি দিছে। তো ওইটা আমি গতকালকে এই কী না করে আমি কফি আনি নাই, কারণ আমার কাছে অলরেডি চা আধা প্যাকেট নিয়ে রয়ে গেছে, আর কফিটা আমার তেমন একটা পছন্দ না। এজন্য আমি এইটা নিয়ে আসছি গতকালকে সুপার মার্কেট থেকে। আর এর সাথে সাথে আরও কিছু জিনিস নিয়ে আসছি। এটা হচ্ছে ব্যাংক কার্ড। তারপরে আপনাদের হচ্ছে যেটা বাস কার্ড, এখানে এসে একটা এরকম একটা বাস কার্ড আছে নেসি, এটা হচ্ছে নেমলেস কার্ড। আমি আসার পর এটা বানাইছিলাম, কারণ আমার তখন তো আর
এই কোনো কিছু নাই, আমার পার্সোনাল আইডেন্টিফিকেশন কোডটাও ছিল না আমার। আমি ডিবিবি করার পরে আমার পার্সোনাল আইডেন্টিফিকেশন কোডটা পাইছি, তারপরেতে আমি এইগুলা করতে পারছি। তো এর প্রেক্ষিতে আমি জাস্ট চলার জন্য আমি একটা নেমলেস কার্ড বানাইছি তাদের অফিস থেকে গিয়া। এই কার্ড হারাইলে কিন্তু আমি আর এটা রিটার্ন পাবো না, কারণ এটাতে আমার কোনো কিচ্ছু নাই, জাস্ট খালি একটা কার্ড, তাদের বাস কার্ড। এটার মধ্যে আমি রিচার্জ করে চলতেছি। প্রথম দিন করছি 20 ইউরো রিচার্জ করার পরে তারা আরও 6 ইউরো এক্সট্রা চার্জ নিয়েছে শুধু কার্ডের জন্য। এরপরে আমি গতকালকে আরও 10 ইউরো রিচার্জ করছি। প্রতিবার বাসে উঠলে আমার 2.5 টাকা করে কাটে, এবং একবার যখন 5 করবো আমি, এই 5 বলতে একবার 5 করলে এটা একটা টিকিট হিসেবে হয়ে যায়। টিকিটটা 1.5 ঘন্টা পর্যন্ত ভ্যালিড থাকে। এই 1.5 ঘন্টার ভিতরে আমি চাইলে 10 বার উঠতে পারবো বাসে, সমস্যা নাই। আবার একবারই শেষ করতে পারেন, যতটুকু ইচ্ছে যাইতে পারি, 1.5 ঘন্টা লিমিটেশন। আরেকটা আছে ডেইলি কার্ড, একটা ডে কার্ড, ওইটা একদিনে আপনি যতবার ইচ্ছে ইউজ করতে পারেন। একটা আছে উইকলি কার্ডও সেম, 1 সপ্তাহ ফি দেওয়ার পরে আপনি যত ইচ্ছা ইউজ করতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত। আর আমরা স্টুডেন্ট যারা আছি আমাদের জন্য আছে একটা মান্থলি কার্ড। আবার অ্যাডাল্টের জন্য মান্থলি কার্ড আছে, তবে অ্যাডাল্টদের জন্য তাদের মান্থলি কার্ড হচ্ছে 68 ইউরো, আর আমরা স্টুডেন্টদের জন্য হচ্ছে 48 ইউরো। আর বিশেষ করে আমাদের স্টুডেন্টদের জন্য ফিনল্যান্ডে সব জায়গায় অফার আছে, আমাদের সব জায়গায় অফার। আমরা যে কোনো জিনিস একটা রেস্টুরেন্টে জাস্ট খালি যদি কেনাকাটা করি, এটাতেও অফার আছে। খাইলেও রেস্টুরেন্টে যদি খাই, এটাতেও আমরা অফার পাইতেছি। কোনো কিছু কেনাকাটা করে শপিং মল থেকে, এটাতেও অফার। গাড়িতে উঠলেও অফার, চুল কাটতে গেলেও অফার, সিনেমা দেখতে গেলেও অফার। আমাদের স্টুডেন্টদের জন্য অফারই অফার, জাস্ট সব জায়গায় আমাদের জন্য ডিসকাউন্ট। এটা হচ্ছে কি স্টুডেন্টদের জন্য ফিনল্যান্ডে একটা বিশেষ সুবিধা। হ্যাঁ, অন্যান্য দেশেও আছে, কম বেশ আছে, কিন্তু ফিনল্যান্ডে স্টুডেন্টদেরকে আলাদাভাবে রেসপেক্ট এবং আলাদাভাবে স্টুডেন্টদেরকে মূল্যায়ন করা হয়। আপনি স্টুডেন্ট কার্ড আছে, আপনি সব জায়গায়, যেমন ইভেন হাউজিং, আমাদের হাউজিং, স্টুডেন্ট হাউজিং মনে করেন 500-র মধ্যে সুন্দর হাউজিং মিলে, খুব ভালো হাউজিং মিলে। কিন্তু এই 500 ইউরোর যে হাউসটা আমরা স্টুডেন্টরা পাই, যদি কোনো স্টুডেন্ট ছাড়া মনে করেন অন্য কেউ নিতে চায়, তারা ওইটা তো পাবেই না। এটার আশেপাশে যদি পায় তাও 800 থেকে 900 ইউরোর মতো বাড়া যাবে। তো স্টুডেন্টরা অনেকভাবে বেনিফিশিয়াল। আমাদের জন্য স্টুডেন্ট হাউজিং আলাদা কোম্পানি আছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে একটা, কি জানেন, আমাদের ইউনিভার্সিটিতে কোনো হোস্টেল নাই, ডরমিটরি সিস্টেম নাই, কোনো ফিনল্যান্ডে কোনো ইউনিভার্সিটিতেই নাই। তাদের এটার বদলে তাদেরকে স্টুডেন্ট হাউজিং অফার করে। এটাই হলে গিয়ে আমাদের মনে করেন ফিনল্যান্ডের একটা সুবিধাও বলতে পারেন, একটা অসুবিধাও বলতে পারেন। ডরমিটরি থাকলে হয়তো ইউনিভার্সিটিগুলো একটু প্রবলেমে পড়তো, এগুলো একটু আলাদা একটা হ্যাসেল থাকতো তাদের জন্য। কিন্তু তারা এটা ইউনিভার্সিটির আন্ডারে না নিয়ে টোটালি তারা আলাদা একটা সেকশনই বানিয়ে ফেলছে। এরপরে আর যেটা বিশেষ জিনিস, এটা আরপি কার্ড, এটা তো আপনি দেশের থেকে পেয়ে আসবেন। এটা তো মনে করেন ডিসিশন পাওয়ার পরে 15 থেকে 20 দিনের পরে এটা দেশের মধ্যে আপনার কাছে চলে যাবে ডেলিভারির মাধ্যমে। এবং সবচেয়ে যে বড় বিষয়টা আমি ফেস করছি এখানে আসার পরে, এখানে কিন্তু ক্যাশ একদম চলে না বললেই চলে। খুব অল্প জায়গায় ক্যাশ চলে, যেমন শপিং করার সময় শপিংয়ের জায়গায় আপনি ক্যাশ দিতে পারবেন। এর ফলে মনে করেন কিছু জায়গায় কেনাকাটার ক্ষেত্রে বিশেষ করে খালি এমনিতে আপনি টোটাল জায়গায় কার্ড ইউজ করতে হবে। বেশিরভাগ জায়গায় কার্ড চলে, বেশিরভাগ জায়গায় না, কার্ড টোটালি সব জায়গায় কার্ড চলে। আপনি বাসে বলেন, ট্রেনে বলেন, আর ট্রামে বলেন, ইউনিভার্সিটি যে কোনো, আপনি ইভেন আমি মসজিদে নামাজ পড়তে গেছিলাম, মসজিদে তারা ক্যাশ দেয়, অনেকেই ক্যাশ দেয়, কিন্তু ক্যাশ থেকে বেশি প্রেফার করে মেশিন। তারা মেশিন নিয়ে দাঁড়ায় থাকে, আপনি আপনার কার্ড নিয়ে জাস্ট খালি ট্যাপ করবেন, আর ট্যাপ না, জাস্ট এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, আপনি ইচ্ছা মতো সিলেক্ট করে আপনি কার্ডটা ট্যাপ করবেন, আপনার পেমেন্ট হয়ে গেছে, আপনার দান হয়ে গেছে, ডোনেশন। এইটা সিস্টেম এখানে, এইটাই সিস্টেম। কার্ড সব জায়গায় হয়েছে অনলাইন, সব অনলাইন, তারা ক্যাশলেস বেশি প্রেফার করে।